আইন শৃঙ্খলা বাহিনীর কথা যখন বললেন তখন আমরা যদি একটু নুরুল হক নূরের সাথে ঘটে যাওয়া ঘটনার দিকে লক্ষ্য করি তাহলে দেখা গেল যে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকলেও তার সাথে যেই ঘটনা ঘটে গেল সেখানে দেখা গেল যে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে একই সাথে প্রশ্ন রয়েছে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও। এরকম একটা ঘটনা কেন ঘটলো? ঘটনার পেছনে অনেক কিছুই থাকে। তো আমাদের কাছে যেটা মনে হয়েছে বা আমি যেটা বলতে চাই সেটা হলো যে আসলে নুরুল হক নূর আমার 18 সালের একজন সহযোদ্ধা, একই সাথে আমাদের রাজনৈতিক পথচলা। তো সেই জায়গা থেকে নূরের ব্যাপারে অনেক অবজারভেশন থাকতে পারে, অনেক অভাব অভিযোগ থাকে, কিন্তু নুরুল হক নূরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, একটি সরকারি বাহিনী তাকে যেভাবে আক্রমণ করেছে, কোনো মতেই আমরা কাম্য করি না যে এইভাবে কোনো সরকারি বাহিনী একজন নাগরিকের উপর আক্রমণ করুক। তারা কেন আক্রমণ করলো, কোন পরিস্থিতিতে গিয়ে? এটা আমাদেরও জানতে চাও যে আসলে সেখানে নুরুল হক নূর এমন কোন অকারেন্স করেছিল যার কারণে তাকে এইভাবে পেটানো হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে সংঘর্ষের যে পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে, এর ফলে কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে শিক্ষা ব্যবস্থার অধপতন ঘটবে কিনা, কিভাবে দেখছেন আপনি এই ব্যাপারগুলোকে? একজন তরুণ হিসেবে বা একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে যাতে স্বাভাবিক কার্যক্রম চলে সেই জায়গাটা তো আমরা সবসময়ই চাই। আর অস্থিতিশীল পরিবেশ যেখানে আছে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে তারা এটাকে স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসার চেষ্টা করুক।